হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরেকটি ব্লগ নিয়ে। পরপর বিয়ে চলে আসছে, তো আজ যাচ্ছি আমারই সোসাইটির একটা ভাইয়ের বিয়েতে। তো চলো, বিয়ে বলতে আজকে বউ ভাত, তো বউ ভাত অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো দেখুন দুজনে সেম হোয়াইট, কেমন লাগছে জানাবেন অবশ্যই। এই যে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। জায়গাটার নাম মঞ্জিলহাটি। তো এই গেটটা থেকেই শুরু করলাম। আর এই যে ইনি হচ্ছে যে রানার বড় জামাইবাবু, আর এই আমার হাজব্যান্ড গিফট নিয়ে আগে আছে, আমি পিছনে ভিডিও করছি। তো এখানে খাওয়ার জায়গা করেছে, আর পাশে স্টলগুলো আছে, ওখানেও স্ন্যাক্স আছে, লস্যি আছে, ফুচকা আছে, অনেক কিছুই আছে। তো আগে আমরা দেখা করে নিই। তো ওদের বাড়িতেই এই যে উঠলাম। এই যে দেখুন রানা এবং রানার নিউলি ম্যারেড এরা কপাল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রানা আমার একদম ভাইয়ের মতো, এর সাথে অনেক দিনের সম্পর্ক। আমরা যখন প্রথম ফ্ল্যাট নিই এরাও নেয়, আমরা অনেক দিন থেকেই আমরা চিনি। আর আঙ্কেল আন্টি তো ভীষণ ভালো মানুষ। আঙ্কেল আজ আমাদের মধ্যে নেই, যাই হোক আঙ্কেলের কথা খুব মনে হচ্ছে, কি আর করা যাবে। যাই হোক, আর এই ডলি দিদি হলুদ শাড়ি পরা, আমরা ফ্ল্যাট থেকে এই দুজন এসেছি। আর এটা হচ্ছে এই যে রানার বড় দিদি, আর ছোট দিদিও আছে, ও একটু ব্যস্ত আছে ওর বাচ্চাকে নিয়ে। তা আমরা একটু ভিডিও করে আমরা চলে এলাম খাওয়ার টেবিলে। প্রথম ব্যাচেই খেয়ে নিচ্ছি, এখন ফাঁকা আছে। আর আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, মেয়ে চলে যাবে। আর এই যে ডলিদির হাজব্যান্ড হেডমাস্টার মশাই দুজন এসছেন। আর একটু প্যান্ডেলের ভিডিওটা করে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম দেখা করে, কারণ ভিড় হয়ে গেছে, কন্যাযাত্রী এসে গেছে। তো এই ভিড়ের মধ্যে আর বসার জায়গা নেই, জায়গাটা একটু ছোট। তো আমরা একটু আশপাশের গ্রামের মধ্যে দেখুন পুকুর, পরপর রাস্তার একদিকটা পুকুর আছে, কিন্তু পুকুরগুলোতে দেখুন এত গরমের মধ্যে জল নেই। তো যাই হোক একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা, লোকেশানটা। এবার আমরা বেরিয়ে পড়ব। এই বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়তে যে জায়গাগুলো একটু ভালো লাগছে সেইগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে দেখলাম প্রচুর পেয়ারা বাগান আছে, এই নেট দিয়ে ঘেরা, এগুলো কিন্তু সবই পেয়ারা বাগান। এই ডান দিক বাম দিক, তো পেয়ারা বাগানগুলো একটু তুলে নিলাম। আর এই সবুজের মধ্যে আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। দেখুন সবুজ গাছপালাতে ভর্তি। আর যেহেতু দুপুরবেলা, রাস্তা একদমই ফাঁকা আছে, আর আমাদের বারাসাত থেকে খুব বেশি দূরও নয়, ওই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে পারলাম। এখানে একটা সুন্দর পার্কও আছে, বেশ ভালো লাগলো পার্কটা, সাজানো পার্ক। তো একটু ভিডিও করলাম। এখন যেখানেই যাই একটু ভিডিও করতে ইচ্ছা করে। আর এই সবুজ যেখানে বেশি দেখি আমার তো ভীষণ ভালো লাগে। তবুও সবুজ হলেও গ্রামের মধ্যেও প্রচণ্ড গরম। এখন এত গরম, শহর বলুন গ্রাম বলুন, কোথাও আর স্বস্তি পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা এই যে ফিরছি, ফেরার পথে আঙ্কেলের কথা ভীষণ মনে পড়ছে। আঙ্কেল এই করোনার সময় উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি আমাকে মেয়ের মতো ভালোবাসতেন, রানার বাবা। তো উনি বারবার বলতেন যে আমাদের বাড়িতে একবার এসো। তো ওনাদের বাড়িতে গেলাম, কিন্তু উনি নেই, যার জন্য ওনার কথা খুবই মনে পড়ছিল। কি করা যাবে, কিছু করার নেই। এই পৃথিবী থেকে কে কখন চলে যাবে কেউ জানে না। যাই হোক, সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন নবদম্পতি সুখে শান্তিতে
থাকতে পারে। আর এই যে ওদের কাছাকাছি এটা হচ্ছে বাজার, এটা বদর। এই এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নেবো ঠান্ডা, কারণ ভীষণ গরম। তো আমার হাজব্যান্ড আইসক্রিম এনেছে, এনে একটু খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার যশোর রোডে উঠে গেছি। প্রচণ্ড প্রখর তাপমাত্রা, রৌদ্র, এত রৌদ্র, কিন্তু এই বড় বড় গাছগুলো যেন রাস্তাগুলোকে একদম ছায়া দিয়ে রেখেছে। তো আমি ওই জন্য ভিডিও করে নিলাম। আর এই বড় বড় গাছের মাঝখানে দেখুন লাল লাল ফুল, এত সুন্দর লাগছে কি বলবো। এই ফুলগুলো দেখুন, দারুণ লাগছে। যাই হোক, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। এই প্রাকৃতিক সৌন্দর্য আমি ভীষণ পছন্দ করি। যাই হোক, এবার যেতে যেতে আমার ফ্রিজের জল আমি খেতে পারি না, তা আমার একটা মটকা কেনার ইচ্ছে হচ্ছে, মানে মাটির কলসি ট্যাপ লাগানো যেগুলো হয়। তো যাওয়ার পথে দেখেছিলাম, ভেবে রেখেছি যে ফেরার পথে একটা নেব। তো রাস্তার ধারে অনেকগুলোই দোকান আছে। তো এক জায়গায় আমরা দাঁড়িয়ে গাড়ি রেখে, পাশাপাশি দুটো তিনটে দোকান আছে, সেখানে নামলাম। কিন্তু এত দাম বলছে, বিভিন্ন রকম মটকা বোতল সব কিছুই আছে, কিন্তু এত দাম যে আমরা নিতে পারলাম না। আমার হাজব্যান্ড বলল চলো আমি অন্য জায়গা থেকে এনে দেব। ওই জন্য আর আমার মটকা নেওয়া হলো না। আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু হলো না। আমার হাজব্যান্ড বলছে রাগ করো না, আমি এনে দেব। যাই হোক, রাগ আর কি, এত দাম বলছে, আমাকেও তো বুঝতে হবে। যাই হোক, চলে এলাম। তো প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নয়। আর যেহেতু আমার মেয়ে চলে যাবে, তার জন্য যেন আর কিছুই ভালো লাগছে না, কারণ ও বেরিয়ে গেলে আর দেখা হবে না, ও হোস্টেল চলে যাচ্ছে। তো যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর এই দেখুন, আমাদের ফ্ল্যাট অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা এই প্রায় কাছাকাছি এই ঢুকবো, এর অনেকগুলোই গেট আছে। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো রান্নার ভিডিওর সাথে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।